আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। এখানে যে সঠিক সিদ্ধান্ত নেয় তার পুরো জীবনটা সুখময় হয়ে যায়, আর এখানে যে ভুল করে ফেলে তার পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? It is most important decision in your life. So before you are going to get married with someone, please try your best to justify that person from your best level of capacity. আপনাকে ট্রাই করতে হবে যে আমি কাকে বিয়ে করছি, কেন বিয়ে করছি, তার গুণ আছে কিনা, সে দিনদার কিনা, তার আব্বা আম্মা দিনদার কিনা, তার পরিবারটা কেমন, তার বেড়ে ওঠা কেমন, তার বর্তমানটা কেমন, এগুলো দেখে বিয়ে করার দরকার। যুবক ভাইরা বলুন তো সবাই আছে না নাই? খুব দরকার আছে যুবক ভাইরা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি বোঝেন জীবনটা বরকতময় করে দিবে, একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হ্যাঁ, দেখবেন যে কারো বিয়ের পরে তার ওয়াইফ তার সাথে পুরোটা জীবন অনেস্ট হয়ে কাটিয়ে দেয়, মৃত্যু পর্যন্ত। আবার কাউকে দেখবেন যে বিয়ের মাত্র 1 মাস পরেই বউ পালিয়ে যায়, 2 মাস পরে বউ পালিয়ে যায়। এরকম হয় না যুবক ভাইরা? হয় না? হয় না? প্রায় হয়। তো কেন এটা হয়? দেখেন, বিয়ে ভাঙে অনেক কারণে। এই সম্পর্ক অনেক দামি সম্পর্ক, বাট এটা ভাঙে কিছু কিছু কারণ আছে। আমি জাস্ট 2টি বিষয় উল্লেখ করছি। দেখেন, পুরুষ মানুষ যত স্মার্ট হোক, যত হ্যান্ডসাম হোক, আর দেখতে যত সুন্দর হোক না কেন, যত রিচ হোক না কেন, যত বড় বিজনেস ম্যাগনেট হোক না কেন, পুরুষ যদি যত্নশীল না হয়, কেয়ারিং না হয়, লাভিং না হয়, তার লাইফ পার্টনারকে সময় না দেয়, সে যত সুন্দরী হোক না কেন, তার কাছে কখনো কোনো নারী আটকাতে পারে না। ঠিক কিনা বলেন? ম্যান হ্যাজ টু বি কেয়ারিং অ্যান্ড লাভিং। ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যদি যত্নশীল না হতে পারেন, আপনার বউ আপনার কাছে থাকবে না। আবার দেখবেন অনেকের সংসার ভেঙে যায় জাস্ট ফর ফাস্ট, অতীতের জন্য। আমি আপনাদেরকে বলছি একটা কথা মন থেকে, যদি আপনি কাউকে বিয়ে করে ফেলেন, অথবা আপনি মন থেকে ফিল করেছেন দিস ইজ দ্য রাইট পারসন টু গেট ম্যারিড উইথ, এই মেয়েটাকে আমি বিয়ে করব, প্লিজ তার অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। এর কারণ, অতীত নিয়ে যত বেশি ঘাটতে যাবেন, মনোমাইন্ড তত বেশি নষ্ট হবে। অতীত নিয়ে যত বেশি ভাববেন, বর্তমান তত বেশি নষ্ট হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? অতীত হচ্ছে জাস্ট ফর লেসন, শিক্ষার জন্য। অতীত নিয়ে মারামারি করে কখনো সংসারে সুখী হওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। দেখেন, বিয়ের অর্থটা আসলে কি? অনেক অর্থ আছে। পুরুষের কাছে এক অর্থ, নারীর কাছে আর এক অর্থ। বিয়ে মানে হচ্ছে একজন পুরুষের কাছে বউ। বিয়ে মানেই আমরা বুঝি যে আমাদের লাইফে একজন মেয়ে আসবে, হু উইল বি মাই ওয়াইফ, সে হবে আমার জীবনের অর্ধাঙ্গিনী। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আবার একজন মেয়ের কাছে বিয়ে মানে হচ্ছে একজন পুরুষ, একজন হাজব্যান্ড, একজন স্বামী। তো ওয়াইফ মানে শুধু ওয়াইফ না, হাজব্যান্ড মানে জাস্ট হাজব্যান্ড না, একটা বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, পুরো 2টা বংশের একত্রে মিলন হওয়ার নাম হচ্ছে বিয়ের সম্পর্ক। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বিয়ে। তো বউ মানে কি? বউ মানে হচ্ছে আপনার সুখ এবং দুঃখের সাথী। বউ মানে হচ্ছে আপনার জীবনের অর্ধাঙ্গিনী। বউ মানে হচ্ছে আপনার অভিমানের জায়গা, আপনার ভালোবাসার জায়গা। বউ মানে হচ্ছে সেই নারী যাকে ধমকও দেওয়া যায়, শাসনও করা যায়, অ্যাট দ্য সেম টাইম তাকে আদর করে ভালোবেসে আবার বুকেও জড়ানো যায়। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড ওয়াইফ ম্যাটেরিয়ালস। এটাকে বলা হয় বউ। তো যার জীবনে ভালো বউ আছে, ভালো জীবন সঙ্গী আছে, তার জীবনে সে কিছু পাক কিংবা না পাক, তার আফসোস করার কিছুই নাই, কারণ সে দুনিয়াতেই স্ত্রীর মাধ্যমে জান্নাতে একটা সুখ অনুভব করেছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। সো বিয়ের ক্ষেত্রে চিন্তা করার দরকার, ভেবে চিনতে ডিসিশন নেওয়ার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আসলে আমরা বিষয়টা ডিপলি ঢোকার ট্রাই করি। একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। দেখেন, আমরা বিয়ে করতে গেলে খুব ডিপ্রেসড হয়ে যাই, হতাশ ফিল করি। এটা আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমরা ট্রাই করেছি বা করছি। এর কারণ, বিয়ে করতে গেলেই মনে হবে যে হয়তো বা এর চাইতে আরো বেটার অপশন আছে, এর চাইতে হয়তো বা আরো সুন্দরী আছে, এর চাইতে হয়তো আরো ভালো আছে। আর একটা বড় বিষয় হচ্ছে আপনি কাকে বিয়ে করবেন। আমাদের দেশে অবস্থা এমন হয়ে গিয়েছে, শতকরা
শতকরা 5 জন মেয়ে এরকম পাওয়া মুশকিল হবে যে বাসরাত তার স্বামীর হাত ধরে বলবে যে আমার এই হাত প্রথম তুমি পুরো যে স্পর্শ করেছ। এমন মেয়ে পাওয়া খুবই মুশকিল যে মেয়ে বাসরাতে বলবে স্বামীকে যে আমার এই দেহ, এই সতীত্ব তোমাকে আমি এমনভাবে দিলাম যে সতীত্বে একটা কলঙ্কের কোনো দাগ নাই। এরকম মেয়ে পাওয়া খুবই রেয়ার যুবক ভাইয়ার। আজকালকার যুগে ভার্জিন, সতীত্ববান, চরিত্রবান মেয়ে পাওয়া খুবই মুশকিল। বাট হ্যাঁ, আমরা যে কনফার্ম জান্নাতি এটা আবার এরকম না। আমাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। বাট মোস্ট অফ অল যদি আমরা মানিয়ে, মেনে, বুঝে, নিজেকে কনভিন্স করে বিয়ে করতে পারি, আমাদের জীবনটা সুখময় হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম বিষয় আমরা কথা বলবো যে বিয়ে করলে লাভ কি। হোয়াট আর দ্য বেনিফিটস অফ গেটিং ম্যারিড আর্লি, গেটিং ম্যারিড ইয়াং। যুবক বয়সে বিয়ে করলে কি কি লাভ পাওয়া যায়? নাম্বার 1। নাম্বার 2, what kind of quality that we should look for our future wife। আমরা কেমন মেয়ে দেখে বিয়ে করব, এটা জানা দরকার যুবক ভাইরা, আছে না নাই? নাম্বার 3, আমরা জানবো what is the purpose of marriage, বিয়ের উদ্দেশ্য কি। অ্যান্ড ফাইনালি আমরা জানবো how to take the preparation of marriage, বিয়ের জন্য আমরা কেমনভাবে প্রস্তুতি নিব। এই 4টি বিষয় আজকে আমরা ইন ডিটেইলস যতটুকু পারা যায় কথা বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিয়ে হচ্ছে একটা জান্নাতি সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? প্রথম বিয়ে হয় জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়। এবং হাদিসে আসছে প্রত্যেকটা নবীর 4টা সুন্নাত কমন ছিল। প্রত্যেকটা নবী 4টা সুন্নাত পালন করেছেন। 1, আন-নিকাহ, বিবাহ। 2, আত-তাআত্তুর, সুগন্ধি ইউজ করা। 3, আস-সিওয়াক, প্রত্যেকটা নবী মেসওয়াক ইউজ করেছেন। তাহলে এই যে গুরু আমাদের নবীদের 4টা সুন্নাত ছিল, একটা হচ্ছে বিয়ে, আর একটা হচ্ছে মেসওয়াক করা, আর একটি হচ্ছে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে কয়টা বলেছি আমি? 3টা। এক হচ্ছে বিয়ে, 2 নাম্বার হচ্ছে মেসওয়াক করা, এবং 3 নাম্বার হচ্ছে আত-তাআত্তুর, সুগন্ধি ইউজ করা। 4 নাম্বার হচ্ছে লজ্জা। প্রত্যেকটা নবী লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসলে আমরা জেনে অল্প বয়সে বিয়ে করার উপকারিতা কি কি আছে হাদিস এবং কোরআনে। 1, যে ব্যক্তি যুবক বয়সে বা আর্লি বিয়ে করে, অল্প বয়সে বিয়ে করে, তার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ তাআলা জেনা মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? চোখটা হারাম দিকে আর যায় না। যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে মোমবাতি আর কোনো প্রয়োজন হয় না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে। আপনি গায়রে মাহরাম নারী দিকে তাকাবেন না, কারণ আপনার বাসাতে আপনার বউ আছে। 2 নাম্বার, বিয়ের সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। আপনার প্রাইভেট পার্টটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। হাদিসে আসছে মান ইসতাতাআ মিনকুমাল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, তোমাদের চোখকে হেফাজত করতে চাও, বিয়ে করো। আল্লাহ তোমাদেরকে 2টি পাপ থেকেই হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। তাহলে 1 হচ্ছে চোখের হেফাজত, 2 হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। 3 নাম্বার, বিয়ে করলে যে উপকার সেটা হচ্ছে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। যারা আমরা সিঙ্গেল, আমাদের ঈমান হচ্ছে অর্ধেক। আর যখন আমরা বিয়ে করব, এই বিয়ের মাধ্যমে আমাদের পুরো ঈমানের যে কাতারটা, যে লেভেলটা, এটা পরিপূর্ণতায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দিন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যে ব্যক্তি বিয়ে করবে তার অর্ধেক দিন পূরণ হয়ে যাবে। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। এখন সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেটা এই চিন্তা করে, কারণ বিয়ে করলে অর্ধেক ঈমানকে পরিপূর্ণ করে দেয় একজন, তিনি কে? আপনার ঈমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?